নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। সীমান্তের ওপার থেকে এমন একটি ভয়ঙ্কর খবর সামনে আসছে যা বিশ্বের তথাকথিত মানবাধিকারের ঠিকাদারদের মুখোশ একলহমায় খুলে দিয়েছে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর অর্থাৎ পিওজেকের রাওয়ালকোটে গত 24 ঘন্টায় যা ঘটেছে তাকে এক কথায় বলা যায় পাকিস্তান সেনাবাহিনীর চালানো একটি পরিকল্পিত গণহত্যা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। নিজেদের অধিকারের জন্য শান্তিপূর্ণভাবে রাস্তায় নামা সাধারণ নাগরিকদের ওপর ওপেন ফায়ার করেছে পাকিস্তান আর্মি এবং পাঞ্জাব রেঞ্জার্স। স্নাইপার দিয়ে বেছে বেছে মানুষকে গুলি করে মারা হয়েছে। রাওয়ালকোটের রাস্তায় এখন সাধারণ মানুষের রক্তের নদী বইছে। অথচ তাজ্জবের বিষয় হলো পৃথিবীর বড় বড় মানবাধিকার সংগঠন আর পশ্চিমী সংবাদ মাধ্যম এই ঘটনার উপর সম্পূর্ণ নীরব। ভারত নিয়ে দিনরাত জ্ঞান দেওয়া বিশ্ব মিডিয়া আজ যেন কানে তুলো আর চোখে পট্টি বেঁধে বসে আছে। আজকের এই বিশেষ এপিসোডে আমরা এই নারকীয় হত্যাকাণ্ডের আসল সত্য, মাঠ পর্যায়ের এক্সক্লুসিভ প্রমাণ এবং ভারতীয় বিদেশ মন্ত্রকের করা অবস্থান অত্যন্ত সহজ সরল ভাষায় বিশ্লেষণ করব। আন্তর্জাতিক ডেস্ক থেকে পাওয়া ব্রেকিং নিউজ অনুযায়ী পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের রাওয়ালকোট শহরে পাক নিরাপত্তা বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে কমপক্ষে 14 থেকে 21 জন নির্দোষ নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 50 জনেরও বেশি। গত 27 এবং 28 জুলাইয়ের মধ্যবর্তী রাতে পাকিস্তান আর্মি, পাঞ্জাব রেঞ্জার্স এবং স্পেশাল পুলিশ ফোর্স যৌথভাবে এই ক্র্যাকডাউন পরিচালনা করে। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএএসির ব্যানারে হাজার হাজার মানুষ যখন রাওয়ালকোটের দিকে একটি শান্তিপূর্ণ লং মার্চ নিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই কোনো উস্কানি ছাড়াই লাইভ বুলেট এবং টিয়ার গ্যাস চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে আন্দোলন দমন করতে বাড়ির ছাদ থেকে স্নাইপার ব্যবহার করে আন্দোলনকারী নেতাদের নিশানা করা হয়েছে। পুরো এলাকায় তথ্য প্রবাহ আটকাতে সম্পূর্ণ ইন্টারনেট এবং যোগাযোগ ব্যবস্থা ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। বন্ধুরা, খবরটা পড়ার পর যে কোনো সচেতন মানুষের মনে কয়েকটি প্রশ্ন জাগা খুব স্বাভাবিক। খাবার, সস্তা বিদ্যুৎ এবং বেঁচে থাকার অধিকার চাওয়া কি কোনো অপরাধ? নিজেদের করের টাকায় কেনা বন্দুকে সাধারণ মানুষের বুক ঝাঁঝরা করে দেওয়াকে কি কোনো গণতান্ত্রিক রাষ্ট্র বলা যায়? আজকের কাশ্মীর নিয়ে সামান্য ঘটনাতেও আন্তর্জাতিক ইস্যু তৈরি করা পশ্চিমী মিডিয়া আজ এই রক্তপাতের খবরে কেন নিশ্চুপ? আর এই পরিস্থিতিতে ভারত সরকারের বিদেশ মন্ত্রক পাকিস্তানকে কিভাবে আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা করল? এই প্রশ্নগুলোর পেছনে লুকিয়ে আছে এক জঘন্য ভূরাজনৈতিক খেলা বা জিওপলিটিক্স। চলুন এবার আমরা একদম মূল বিশ্লেষণে প্রবেশ করি। বন্ধুরা, এই সংকট কিন্তু একদিনে তৈরি হয়নি। বিষয়টিকে সহজভাবে বুঝতে গেলে আমাদের একটু পেছনের ইতিহাস জানতে হবে। পিওজেকেতে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএএসি গঠিত হয়েছিল 2023-24 সালে। এটা কোনো রাজনৈতিক বা উগ্রবাদী সংগঠন নয়। এর মধ্যে রয়েছেন পিওজেকের স্থানীয় সাধারণ ব্যবসায়ী, বাস ও ট্রাক চালক, ছাত্র, আইনজীবী এবং সাধারণ নাগরিকেরা। এদের মূল দাবি ছিল অত্যন্ত সাধারণ: আটার ওপর ভর্তুকি দেওয়া এবং স্থানীয় ড্যাম থেকে উৎপাদিত বিদ্যুৎ স্থানীয় মানুষকে সস্তায় দেওয়া। চিন্তা করে দেখুন, পিওজেকের নদীগুলো ব্যবহার করে পাকিস্তান কোটি কোটি টাকার বিদ্যুৎ তৈরি করে নিজেদের মূল ভূখণ্ডে নিয়ে যায়, কিন্তু পিওজেকের বাসিন্দাদের সেই বিদ্যুৎই কিনতে হয় চড়া দামে। এর ওপর যখন খাদ্য সংকট দেখা দিল, তখন মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়। পাকিস্তানের শাসকরা এই শান্তিপূর্ণ আন্দোলন দমাতে প্রথমে অ্যান্টি টেরর লজ ব্যবহার করে আন্দোলনকারী নেতাদের জেলে পুরে দেয়। আর সম্প্রতি যখন পিওজেকেতে একটি ভুয়া নির্বাচন বা শ্যাম ইলেকশন করার আয়োজন করা হলো, তখন সাধারণ মানুষ তা সম্পূর্ণ বয়কট করল। তারা স্পষ্ট জানিয়ে দিল পাকিস্তানের বসানো পুতুল সরকারকে তারা মানবে না। এরপরেই নেমে আসে পাক সেনার চরম বর্বরতা। বন্ধুরা, পাকিস্তানি সংবাদ মাধ্যম বা আন্তর্জাতিক মিডিয়া এই খবর ঢাকতে পারে, কিন্তু আজকের সোশ্যাল মিডিয়ার যুগে সত্যকে আটকে রাখা যায় না। রাওয়ালকোটের গ্রাউন্ড জিরো থেকে বাঁচতে পারা এক আন্দোলনকারীর একটি এক্সক্লুসিভ ভিডিও বার্তা আমাদের হাতে এসেছে। আমি চাই আপনারা সবাই সেই ভিডিওর অডিও এবং তার আর্তনাদ শুনুন, যা সেখানে চলা নরককুণ্ডের আসল চিত্র পরিষ্কার করে দেয়। পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গেছে। রাওয়ালকোটে শুধু লাশ আর লাশ।
হাজার হাজার মানুষ জখম। ঈশ্বরের দোহাই, এই বিপদের সময় বিশ্ব আমাদের পাশে দাঁড়ায়। আমি নিজে কোনো মতে প্রাণ বাঁচিয়ে এখানে এসেছি। নিজের বহু ভাইকে শহীদ হতে দেখে আমার এই প্রাণের মায়াও নেই। হাত জোর করে অনুরোধ করছি, আন্তর্জাতিক মিডিয়া দয়া করে আমাদের কথা তুলে ধরুন। এখানে অসংখ্য মৃতদেহ পড়ে আছে, রক্তে জামা ভিজে গেছে, আমাদের কাঁধ ক্লান্ত হয়ে গেছে বডি তুলতে তুলতে। এই জালিমরা আমাদের ট্যাক্সের টাকায় কেনা গুলি দিয়েই আজ আমাদের মারছে। আজ নয়, 5ই জুন থেকে টানা আমাদের উপর গুলি চালানো হচ্ছে। ছি, লজ্জা হওয়া উচিত। তোদের আমরা কি ক্ষতি করেছি? তোরা আমাদের মেহনতের টাকা খেয়ে বড় হয়েছিস, আর এখন আমাদেরই র এজেন্ট বলছিস। আমাদের ট্যাক্সের টাকায় কেনা গুলিতে আমাদেরই বুক ঝাঁঝরা করা হচ্ছে। শুনলেন তো একজন প্রত্যক্ষদর্শীর আকুল আবেদন। একজন মানুষের বুকে কতটা যন্ত্রণা থাকলে তিনি এভাবে কেঁদে উঠতে পারেন। তিনি স্পষ্ট বলছেন, আমাদের ট্যাক্সের টাকায় কেনা গুলিতে আমাদেরই মারা হচ্ছে। আর সব থেকে বড় কথা, যখনই পিওজেকের মানুষ নিজেদের অধিকারের জন্য সরব হয়, তখনই পাকিস্তান সরকার তাদের উপর র এজেন্ট বা ভারতীয় এজেন্ট বলে তকমা লাগিয়ে দেয়। এটা পাকিস্তানের ডিপ স্টেট এবং সেনার বহুদিনের পুরনো একটা চাল। নিজেদের প্রশাসনিক ব্যর্থতা ও দুর্নীতি ঢাকতে তারা সবসময় ভারতের নাম জড়ায়। কিন্তু এবার পিওজেকের জনগণ এই ভণ্ডামি ধরে ফেলেছে। 5ই জুন থেকে চলতে থাকা এই নিপীড়ন আজ চূড়ান্ত গণহত্যার রূপ নিয়েছে। স্ক্রিনে আপনারা যে প্রথম স্ক্রিনশটটি দেখছেন, সেটি ভারতের অন্যতম প্রধান নিউজ এজেন্সি ANI নিউজের প্রতিবেদন। এই নিউজের হেডলাইনটি শুনুন: রাওয়ালকোট ফিল্ড উইথ ডেড বডিজ, ব্লাড অফ কাশ্মীরিজ, পিওজেকে প্রোটেস্টার্স ডিনাউন্স ইনডিসক্রিমিনেট ফায়ারিং বাই পাক ফোর্সেস। এই প্রতিবেদনে পরিষ্কার উল্লেখ রয়েছে, রাওয়ালকোটের রাস্তা এখন কাশ্মীরিদের রক্তে প্লাবিত। আন্দোলনকারীরা পাক বাহিনীর নির্বিচার গুলিবর্ষণের ঘটনা তুলে ধরে বিশ্বমঞ্চে ধিক্কার জানাচ্ছেন। এবার দেখুন দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্ক্রিনশটটি, যা ভারত সরকারের অফিসিয়াল বার্তা বহন করে। নিউজ এয়ার ইন্ডিয়াতে প্রকাশিত হয়েছে, ইন্ডিয়া টার্নস সো কল্ড অ্যাসেম্বলি ইলেকশন অন পিওজেকে অ্যাজ পাকিস্তানস অ্যাটেম্প টু ক্যামিফ্লোজ ইটস ইলিগাল অকুপেশন। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পিওজেকেতে পাকিস্তান যে বিধানসভা নির্বাচনের নাটক করছে, তা আসলে তাদের অবৈধ দখলদারিত্ব ঢাকার একটি ব্যর্থ অপচেষ্টা বা কসমেটিক এক্সারসাইজ ছাড়া আর কিছুই নয়। এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাও এই খবর প্রকাশ করতে বাধ্য হয়েছে। স্ক্রিনে দেখুন তাদের হেডলাইন। তাদের এই এক্সপ্লেনারেও তারা মানতে বাধ্য হয়েছে যে পিওজেকের জনগণ কোনো উগ্রপন্থার জন্য নয়, বরং আটা, বিদ্যুৎ এবং মৌলিক অর্থনৈতিক অধিকারের জন্য রাস্তায় নেমেছেন, এবং তার জবাবে পাক সেনা জলজ্যান্ত মানুষকে গুলি করে হত্যা করছে। এখন প্রশ্ন হলো, পাকিস্তান সরকার কেন পিওজেকেতে বারবার এই ভুয়ো নির্বাচন করার চেষ্টা করে? এর পেছনে রয়েছে একটি বিশাল বড় রাজনৈতিক কারচুপি। পিওজেকের স্থানীয় বিধানসভায় 12টি এমন সংরক্ষিত আসন বা রিজার্ভ স্টেট রাখা হয়েছে, যেগুলোতে ভোট দেওয়ার অধিকার পিওজেকের বাসিন্দাদের নেই। সেই ভোটগুলো দেওয়া হয় পাকিস্তানের মূল ভূখণ্ড অর্থাৎ পাঞ্জাব বা সিন্ধ প্রদেশে বসবাসকারী মানুষদের দ্বারা। পাকিস্তান সেনাবাহিনী এই 12টি সংরক্ষিত আসনকে ব্যবহার করে নিজেদের পছন্দের হাতের পুতুল রাজনৈতিক দলগুলোকে জয়ী করে আনে। এর ফলে পিওজেকের মূল বাসিন্দারা যাকে খুশি ভোট দিন না কেন, সরকার সবসময় গঠিত হয় ইসলামাবাদের নির্দেশে। জেএসির মূল দাবিগুলোর মধ্যে একটি দাবি ছিল এই 12টি ভুয়ো সংরক্ষিত আসন অবিলম্বে বাতিল করতে হবে এবং পিওজেকের মানুষের প্রকৃত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। কিন্তু পাকিস্তান সরকার তা শোনেনি, বরং নির্বাচন বয়কট করায় সাধারণ মানুষের ওপর স্নাইপার আর ট্যাঙ্কার দিয়ে আক্রমণ চালিয়েছে। বন্ধুরা, এই পুরো ঘটনার মধ্যে সবচেয়ে বিতর্কিত দিক হল পশ্চিমী সংবাদ মাধ্যমের নীরবতা। একেই বলে পশ্চিমা মিডিয়ার চরম ডবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি। ভারতে যদি কোনো গণতান্ত্রিক ইস্যুতে সামান্যতম প্রতিবাদ বা ডিমনস্ট্রেশন হয়, তবে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট কিংবা বিবিসির মতো সংবাদ মাধ্যমগুলোতে একের পর এক হেডলাইন ছাপা হতে থাকে। তারা রাতারাতি ভারতকে গণতন্ত্রহীন দেশ হিসেবে চিহ্নিত করতে শুরু করে। তথাকথিত আন্তর্জাতিক অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়ায় জ্ঞান দিতে চলে আসেন। কিন্তু পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে যখন পাকিস্তান মিলিটারি এক রাতে 21 জন নিরপরাধ নাগরিককে গুলি করে মেরে ফেলে, যখন ইন্টারনেট কেটে দেওয়া হয়, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়, তখন এই পশ্চিমী সংবাদ মাধ্যমগুলোর কানে যেন তুলো গোজা থাকে।
বিবিসি, রয়টার্স কিংবা সিএনএনের মতো বড় বড় মিডিয়া হাউসের মূল পাতায় এই গণহত্যার কোনো বড় কভারেজই থাকে না। এই নীরবতা প্রমাণ করে দেয় যে পশ্চিমা মিডিয়ার কাছে মানবাধিকার কোনো নীতি নয়, বরং এটি তাদের ভূরাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার একটি হাতিয়ার মাত্র। তবে পাকিস্তান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি কথা মাথায় রাখতে হবে। আজকের ভারত আর চুপ করে বসে থাকার ভারত নয়। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আন্তর্জাতিক মঞ্চে স্পষ্ট পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে। ভারত সরকার আন্তর্জাতিক দুনিয়াকে মনে করিয়ে দিয়েছে যে পিওজেকে সম্পূর্ণ ভারতের অখণ্ড অংশ এবং সেখানে ভারতীয় নাগরিকদের ওপর পাক সেনার এই অত্যাচার কোনোভাবেই সহ্য করা হবে না। একদিকে আমাদের ভারতের জম্মু ও কাশ্মীরের দিকে তাকিয়ে দেখুন, যেখানে আজ নতুন নতুন এমআইটি, এইমস হাসপাতাল, বিশ্বমানের চেনা ব্রিজ তৈরি হচ্ছে, ট্যুরিজম নতুন রেকর্ড গড়ছে এবং তরুণদের হাতে ল্যাপটপ দেওয়া হচ্ছে। আর অন্যদিকে পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের দিকে তাকান, যেখানে আজ মানুষ দুই মুঠো খাবারের জন্য, সস্তা বিদ্যুতের জন্য প্রাণ দিচ্ছে এবং তাদের উপহার দেওয়া হচ্ছে সেনার বুলেট। এই বৈষম্যই প্রমাণ করে দেয় কাশ্মীরিদের প্রকৃত বিকাশ এবং সুরক্ষা কেবল ভারতের অখণ্ডতার মধ্যেই সম্ভব। আজ পিওজেকের মানুষও তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। পশ্চিমী মিডিয়া যা লুকানোর চেষ্টা করছে তা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এই সত্যকে সবার সামনে তুলে ধরতে সাহায্য করুন। আপনার কি মনে হয়, পিওজেকের ওপর পাকিস্তান সেনার এই অত্যাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের কি ব্যবস্থা নেওয়া উচিত নয়? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের অবশ্যই জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।